যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চূড়ান্ত পর্যায়ে উত্তেজনা চলছে। যে কোনো মুহূর্তে হামলা হতে পারে এবং এই হামলার বিষয়কে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা, বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ধরনের সামরিক ঘাঁটি কিংবা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী কিংবা সাবমেরিন থেকে মিসাইল হামলা, নানান ধরনের প্ল্যাটফর্ম থেকে হামলা হবে এর বিচার বিশ্লেষণ এবং নিখুঁতভাবে ক্যালকুলেশন করছেন। তবে এই সকল ক্যালকুলেশনকে ছাপিয়ে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রধান অস্ত্র হলো তাদের পঞ্চম প্রজন্মের বোমারু বিমান B2 বম্বার। B2 বম্বারই হলো যুক্তরাষ্ট্রের এমন একটি অস্ত্র যা ইরানের ভেতর প্রবেশ করে বম্বিং করে আবার নিখুঁতভাবে ফিরে আসতে পারে, তার সর্বোচ্চ গ্যারান্টি রাখে। কারণ এর পূর্বেও 12 দিনের যুদ্ধে এই B2 বম্বারই ইরানের অভ্যন্তরে 3টি পরমাণু স্থাপনায় বম্বিং করেছিল এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কোনো কিছু করতে পারেনি। বিশেষ করে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এর বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি। দেখুন, B2 বম্বার এমন প্রযুক্তিতে তৈরি হয়েছে, রাডারের যে তরঙ্গগুলো রয়েছে সে সম্পূর্ণভাবে শুষে নিতে পারে। দেখুন, এর লেজবিহীন ডিজাইন সম্পূর্ণভাবে রাডারের তরঙ্গর ভেতর নিখুঁতভাবে উড্ডয়নের একটা স্মুথ পারফরমেন্স দেয়, যার জন্য রাডারের তরঙ্গগুলো আবার স্টেশনে ফেরত যেতে পারে না। এর কোটিং এবং EW সিস্টেম এতটাই আধুনিক। দেখুন, এল ব্যান্ডের যে লো ফ্রিকোয়েন্সির রাডার রয়েছে সেগুলো কিন্তু এগুলোকে শনাক্ত করতে পারে না। যদিও শনাক্ত করে, তাদের যে যুদ্ধ বিমান শনাক্তের স্ক্রিন রয়েছে সেখানে এই B2 বিশাল বম্বারকে একটি পাখির আকৃতি দেখায়। দেখুন, ইরানের পাল্টা হামলার ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। প্রচুর মিসাইল রয়েছে, ড্রোন রয়েছে, পাল্টা শক্তিশালী হামলা করতে পারবে। তবে হামলা প্রতিরোধের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা তাদের মাথা ব্যথার অন্যতম বড় কারণ ছিল। বিশেষ করে B2 বম্বারকে কি করে শনাক্ত করবে তাই ছিল বড় প্রশ্ন। তবে সেই প্রশ্নের উত্তর মিলে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে চীন তাদের YLC-8B নামক যে পঞ্চম প্রজন্মের বোমারু বিমান, বিশেষ করে যুক্তরাষ্ট্রের B2 বম্বারকে শনাক্ত করার জন্য তারা যে বিখ্যাত রাডার তৈরি করেছে, জরুরি ভিত্তিতে এই রাডার ডেলিভারি দেওয়া হয়েছে ইরানের ভেতর। ইরানে এটা ইনস্টলের কাজ শেষ এবং ইনস্টল করার পর সেন্ট্রাল কমান্ড সিস্টেমের অধীনে চীন যেটা তৈরি করেছে, ইরানের সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি চীনের তৈরি কমান্ড সেন্টারের অধীনে তার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। এবং চীনা কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই রাডার যুক্ত হওয়া ইরানকে B2 বম্বারের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নতুন একটা শক্তিশালী প্ল্যাটফর্মে তাকে দাঁড় করিয়েছে। এখন B2 বম্বারকে ইরানে প্রবেশ করার পূর্বে বা এর সীমান্তের কাছে প্রবেশের পূর্বেও অন্তত পক্ষে 10 থেকে 12 বার চিন্তা করতে হবে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে রাডার সিস্টেমটির দৃশ্য দেখছেন, এটি সেই বিখ্যাত রাডার সিস্টেম YLC-8B। এই রাডারটি চীনের আধুনিক একটি এন্টি স্টিলথ সার্ভেলেন্স রাডার সিস্টেম, যা চীনের বিখ্যাত ন্যানজিন রিসার্চ ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স টেকনোলজি, সংক্ষেপে যাকে 14th ইনস্টিটিউট নামে ডাকা হয়, তা দ্বারা তৈরিকৃত। দেখুন, 2010 সাল থেকে অত্যন্ত গোপনে এই রাডার সিস্টেমটি উন্নয়নের কাজ শুরু করে চীন এবং 2015 সালের দিকে সর্বপ্রথম এটা তাদের সামরিক বাহিনীতে যুক্ত হয়। এবং এই ধরনের শক্তিশালী রাডার সিস্টেম চীন অন্য কোনো দেশে বিক্রি করেনি, সম্পূর্ণভাবে নিজের দেশে রেখেছে। কিছু কিছু ক্ষেত্রে এমনটা শোনা যায় যে পাকিস্তানে তারা ডেলিভারি দেবে। তবে YLC-8B রাডার এখন পর্যন্ত চীনের বাইরে কাউকে সরবরাহ করা হয়নি। এটা স্ট্র্যাটেজিক কারণে তারা করেনি, এই প্রথম তারা ইরানে ডেলিভারি দিল। দেখুন, YLC-8B একটি 3D ত্রিমাত্রিক লং রেঞ্জের রাডার যা UHF বা আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে। এটি ডিজিটাল ফেজড অ্যারো প্রযুক্তি ব্যবহার করে, যা দ্রুত স্ক্যানিং এবং উচ্চ নির্ভুলতা প্রদান করে। এবং এই রাডার সিস্টেমটি যে কোনো ধরনের বোমারু বিমান বা জেট ফাইটারকে 500 কিলোমিটারের বেশি দূরত্ব থেকে শনাক্ত করতে পারে। যে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল, সেটা বুস্ট বা মিড কোর্স ফেজে থাকলেই তাকে শনাক্ত করতে পারে 700 কিলোমিটার দূর পর্যন্ত। B2 বম্বারের মতো অত্যন্ত সংবেদনশীল স্টেলথি যুদ্ধ বিমানকে, বোমারু বিমানকে 350 কিলোমিটারের বেশি দূর থেকে এই রাডারটি নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। এবং মাত্র 6 জন ক্রু, একটি
একক মাউন্টেন ভেহিকলের উপর মাত্র 30 মিনিটের ভেতরেই এটাকে সেট আপ করা যায়। এটি অ্যান্টি জ্যামিং রেসিস্ট্যান্ট ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিরুদ্ধে সুরক্ষিত। মানে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো এটাকে জ্যামিং করতে পারবে না। এবং চীন এই রাডারটিতে একটি বৈপ্লবিক প্রযুক্তি অ্যাড করেছে, সেটা হলো কোয়ান্টাম মিটার গেজ পদ্ধতি। দেখুন, আগের যে সকল রাডার রয়েছে, সেটা S-400 বলেন বা S-300, সেই সকল রাডার সিস্টেম ছিল সেগুলো তরঙ্গকে নিক্ষেপ করবে, তারপর আকাশে উড়ন্ত বিমানে সেই তরঙ্গ তার সঙ্গে ধাক্কা খেয়ে আবার ফিরে আসলে তার মাধ্যমেই কিন্তু শনাক্ত করতে পারবে বিমানের অবস্থান বা বিমানটি কোন প্রকৃতির সেটি। তবে চীন এখানে যখন তরঙ্গ নিক্ষেপ করবে, আগে নিক্ষেপ হতো একটি, এখন বর্তমানে চীন দুইটি তরঙ্গ একই সঙ্গে নিক্ষেপ করে। আর এর জন্য তরঙ্গ ফিরে আসার জন্য আর ওয়েট করতে হয় না। এটি যখনই কোনো বিমানের সঙ্গে, পঞ্চম প্রজন্মের বিমানের সঙ্গে আঘাত করবে, সাথে সাথে সেই বিমানের অবস্থান এবং সেটা কোন প্রকৃতির সেটা একেবারে নিখুঁতভাবে পিন পয়েন্ট, মানে মিটার টু মিটার শনাক্ত করতে পারবে। এই প্রযুক্তি অলরেডি কার্যকর। এখন প্রশ্ন আসতে পারে যে এটি তো রাডার সিস্টেম, এটি তো আর সরাসরি বিমানকে ভূপাতিত করতে পারবে না, তাহলে রাডার দিয়ে বিমান শনাক্ত করে লাভ কি যদি ভূপাতিত না করা যায়? দেখুন, আমি আগেই বলেছি এই রাডার সিস্টেমটি একটি সেন্ট্রাল কমান্ডের অধীনে একত্রিত করা হয়েছে এবং এটি লাইভ ডাটা শেয়ার করতে পারে। মানে যখনই এই রাডারগুলো কোনো কিছু শনাক্ত করবে, সাথে সাথেই S-300, S-400 বা চীনের HQ-9B বা HQ-19 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তার মিসাইল লঞ্চিং সিস্টেমকে গাইড করতে পারবে এবং সেগুলো মিসাইল ফায়ার করবে, তবে এগুলো নিখুঁতভাবে গাইড করে বিমানে আঘাত করবে। এটি একটি খুবই আধুনিক প্রযুক্তি। এটি হলো চীনের কিল চেন, যেটা বর্তমানে ইরান অত্যন্ত সফলভাবে তার দেশে মোতায়েন করে সুরক্ষিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বলতে পারেন ঘাম ঝরে গেছে এই রাডারের কথা শুনে।